السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر وقال النبي صلى الله عليه وسلم فطيبوا بها نفسا أو كما قال عليه الصلاة والسلام شكري درود شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করবার জন্য তার ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ জিলহজ মাস শুরু হয়ে গেছে। আজকে জিলহজের
2 তারিখ। ইসলামে জিলহজ মাসের প্রথম 10 দিনের খুবই গুরুত্ব। এই 10টা দিন আল্লাহ পাকের কাছে অনেক দামি। এই 10 দিনের আমল আল্লাহ পাক খুব বেশি পছন্দ করেন। এই 10টা দিনের মধ্যে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা ছিল তার নিজের সন্তানের কুরবানি, যে কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অতি নিকটে নিয়ে নিছেন এবং আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের উপর সন্তুষ্ট হয়েছেন। জিলহজের প্রথম 10 দিন হাদিসে পাকের মধ্যে আসছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফযলুল আইয়াম আইয়ামুল আশর, আফযলুল আইয়াম আইয়ামুল আশর। 10 দিন হইল উত্তম 10 দিন। সেটা কোনটা? জিলহজের প্রথম 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ এবং ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করার এই 10টা দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে কসম খায় বলছেন এই 10টা রাতে, জিলহজের প্রথম 10 রাতের কসম খাইছেন আল্লাহ পাক। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, ওয়া লায়ালিন আশ, 10 রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন। আল্লাহ পাক কসম যদি না করে বলতেন এরপরে তো দামি। আল্লাহ পাকের কসম ছাড়াই কি আল্লাহ পাকের কথা হুকুম মানা আমাদের জন্য ফরজ এবং বিশ্বাস করা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক কসম খাইছেন মানে হলো এর গুরুত্বকে আরো বেশি বুঝাইছেন। আমরা কসম খাই কি জন্য? একটা জিনিসকে গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই, গুরুত্ব বোঝানোর জন্য কসম খাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের গুরুত্ব বুঝাইতে যায় রাতের কসম খাইছেন। ওয়া লায়ালিন আশ, এই 10টা রাত কি খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফযলুল আইয়ামি আইয়ামুল আশ, দিনের মধ্যে, দিন তো প্রতিদিনই আসে আর যায়, দিন যায় রাত শুরু হয়, আবার রাত শেষ হয়, দিন শুরু হয়, চলতেছে। আপনি আমি নামাজ কালাম পড়ি আর না পড়ি, দিন কিন্তু বসে থাকে না। আপনি আমি ইবাদত করি আর না করি, রাত কিন্তু কি চলে যাচ্ছে। কেউ আল্লাহ পাকের প্রেমে মগ্ন হয়ে সিজদায় কাটাইতেছে, কেউ শয়তানকে অনুসরণ করে মাস্তি করে সময় কাটাইতেছে। সবারই কিন্তু সময় কি চলে যাচ্ছে। এই 10টা দিন খুবই গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিলহজের প্রথম 10টা দিন যে ব্যক্তি প্রতিদিন একটা করে রোজা রাখবে, প্রতিদিন রোজা রাখবে 9টা রোজা। কয়টা রোজা? 9টা। কারণ কুরবানির দিন তো রোজা রাখা হারাম। কুরবানির দিন কি রোজা রাখা হারাম। বছরে কয়টা দিন রোজা রাখা হারাম মনে আছে? বছরে 5টা দিন রোজা রাখা হারাম। 2 ঈদ এবং কুরবানির পরে 3 দিন, তাকবীরে তাশরিকের দিনগুলো, এই 5টা দিন রোজা রাখা হারাম। তাহলে 10টা দিন, 10টা দিনের মধ্যে 10তম দিন হচ্ছে ইয়াউমে নহর, কুরবানির দিন। এর আগের দিন পর্যন্ত 9 জিলহজ পর্যন্ত প্রতিদিন রোজা রাখা। যে ব্যক্তি একটা রোজা রাখবে আল্লাহ পাক তার আমল নামায় 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। কয় বছর? একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দান করবেন। তাহলে কত গুরুত্বপূর্ণ! হায় হায়, রাতের গুরুত্ব কেমন! যে ব্যক্তি রাতে ইবাদত করবে, লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়া হবে। কয়টা দিন? অনলি 10টা দিন। এই 10টা দিন এবং রাত। বাজারে যখন লিচুর মৌসুম থাকে লিচু সস্তা, যখন মৌসুম নাই তখন এর দাম বেশি। বাজারে যখন সিমের মৌসুম থাকে, টমেটোর মৌসুম থাকে, 5 টাকা 10 টাকা, 10 টাকা করে টমেটো এই বছর গেছে 5 টাকা
এই 1 নম্বরে গেলে 1 ক্যারেট 25 টাকা। হায় হায় রে, মানে প্রতি কেজি দেখা যায় 5 টাকা 7 টাকা করে পড়ছে। এরকম ভাবে মৌসুমের সময় ওই জিনিসগুলো কি থাকে, সস্তা থাকে, অল্পতে বেশি নেওয়া যায়। সস্তা মানে কি, অল্প টাকায় বেশি বাজার করা যায়। মৌসুম, আল্লাহকে সন্তুষ্ট করা, ইবাদতে মগ্ন থাকারও কিছু কি আছে, মৌসুম আছে। মৌসুম, ইবাদতের মৌসুম। ইবাদতের মৌসুমে যদি অল্প মেহনত করা যায়, অল্প কিছু করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে দান করে। এই নফল রোজা, জিলহজের প্রথম 10টা দিনের যে গুরুত্বপূর্ণ ইবাদত, এটা আপনি যদি কেউ না করে, রোজা না রাখে, নামাজ কালাম নফল ইবাদত না করে, দান সদকা না করে, জিকির আজকার না করে, আপনার একটু গুনাহ হবে না, কোনো গুনাহই হবে না। কিন্তু করলে পরে কি সওয়াব, করলে পরে অনেক সওয়াব। এজন্য ইবাদতের মৌসুম চলতেছে, ইবাদতের মৌসুম। অল্প করলে আল্লাহ পাক অনেক দান করবে। এই 10টা দিন যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের জন্য ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অফুরন্ত নিয়ামত দান করবেন এবং সওয়াব দান করবেন। আর এই 10টা দিন হলো আল্লাহ পাককে সন্তুষ্ট করার দিন। এই 10টা রাত হচ্ছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার রাত, যে রাতের মধ্যে ইবাদত করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন। যে লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব আমি তোমার আমলনামায় দিব। একটা করে রোজা রাখবা, বাস 1 বছর রোজা রাখার সওয়াব। আর 9ম দিন ইয়াউমে আরাফার দিন আরো ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, যে ব্যক্তি কুরবানির আগের দিন ইয়াউমে আরাফার দিন যে ব্যক্তি রোজা রাখবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আল্লাহ পাকের কাছে আশা রাখি ওই ব্যক্তির সামনের 1 বছর এবং পিছনের 1 বছরের গুনাহগুলো মাফ করে দিবে। সামনের 1 বছর, পিছনের 1 বছর। কোন দিন সেটা? ইয়াউমে আরাফা। কোন দিন? ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা কোন দিন? কুরবানির আগের দিন। সহজ হিসাব, কোন দিন? কুরবানির আগের দিন। অনেকে আবার একটু মানে মাশাআল্লাহ বেশি রিসার্চ করে, বেশি জ্ঞান রাখে, তারা আবার 8 তারিখে মনে করে। কয় তারিখে? 8 তারিখে। আমাদের এখানে 8 তারিখ, তখন সৌদি আরবে হলো ইয়াউমে আরাফা, তখন তাদের ওখানে 9 তারিখ। তা আমরা এখানে তারা কি করে? তারা 8 তারিখে রোজা রাখে। আরে হ্যাঁ, তর্কের কোনো কিছু নাই তো। এই 9টা দিনই তো রোজা রাখতে হয়। 9টা দিনই কি রোজা রাখতে হয়? তাহলে আপনি 2টা রাখেন, 8 না রাখেন, গ্যাঞ্জাম করেন না। গ্যাঞ্জাম ইসলামে পছন্দ করে না। গ্যাঞ্জাম থেকে বাঁচাও রাখতে হবে ভালো, গ্যাঞ্জাম থেকে বাঁচাও রাখতে হবে। হুদেই তর্ক করার দরকার নাই, গাড়ির উপরে সে কিছু তর্ক করে, মানে ঝগড়া করে, দরকার নাই। এগুলা খুব মানে হিংসুটে ব্যক্তি, ঝগড়াটে ব্যক্তি, এগুলা জাহান্নামীদের লক্ষণ। কিসের লক্ষণ? জাহান্নামীদের লক্ষণ। এগুলো থেকে আমরা নিজেকে বাঁচায় রাখবো। ক্যান্সেল করার দরকার নেই। ভাই ভাই তুমি কিনলে কাল আজকে রাখো, হ্যাঁ আজকে রাখলাম, রাখেন। কালকে হ্যাঁ তুমি 2টাই রাখো, অসুবিধা নেই। তুমি এই 9টা রোজা রাখো না, পারলে কয়টা রাখো? 9টা রাখো। যে যেই কয়টা পারে রাখো, সমস্যা নেই। যদি একান্তই আর না পারা যায়, সেক্ষেত্রে আমি ওই একটা রোজা যেন আমার মিস না হয়। যেহেতু পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ কি হয়? মাফ হয়। আমি ইয়াউমে আরাফার দিন আমি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে নফল ইবাদত আপনি দেখবেন অনেকের মানে শয়তান তো চাবে আপনার ইবাদতগুলো বরবাদ করার জন্য। শয়তান চাবে কি? ইবাদতগুলো বরবাদ করার জন্য। দেখবেন হ্যাঁ ইমাম সাহেব রাখে না, ইমাম সাহেব চা খাইতেছে, আস্তাগফিরুল্লাহ। আরে নফল ইবাদত আপনাকে আল্লাহ পাক তৌফিক দিচ্ছে, আপনি রাখেন, ভালো জিনিস, আপনি অনেক সওয়াব পেয়ে গেলেন। আরেকজনের পিছনে আপনার দৌড়ানোর দরকার নেই। এটা নফল ইবাদত, কেউ রাখলে অনেক সওয়াব পাবে, না রাখলে কোনোই গুনাহ হবে না। ইমাম সাহেব আর খতিব সাহেব আর বড় বড় পীর সাহেব যদি রাখলে সে সওয়াব পাবে, না রাখলে বাস কোনো গুনাহ হচ্ছে না। এই জন্য তার পিছনে লেগে আপনার আমলগুলো বরবাদ করার দরকার নাই। কারণ তার একজনের পিছিয়ে দোষ অন্বেষণ করা মারাত্মক ধরনের গুনাহ, মারাত্মক ধরনের গুনাহ। এই জন্য কে রাখলো আর না রাখলো দেখার দরকার নাই, ওটা তাহকিক করারও দরকার নেই। আপনার যতটুকু সম্ভব আপনি রোজা রাখেন,
আপনি রাত্রে ইবাদত করেন, 2-4 রাকাত নামাজ পড়েন, নফল জিকির আজগার করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করেন, দান সাদকা করেন, ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার। এই 10টা দিনের আমল হলো, প্রথমে কি বললাম, এই 9টা দিন কি রাখা? রোজা রাখা। একদিন রোজা রাখলে, একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব মিলবে। যদি রাতে কেউ ইবাদত করে, লাইলাতুল কদরে ইবাদত করার সওয়াব মিলবে। 3 নম্বর হলো ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফা আমাদের এখানে কোন দিন হবে? ইয়াউমে আরাফা হলো ঈদের আগের দিন। ঈদের আগের দিন মানে আগামী শুক্রবার। ঈদের আগের দিন কোন দিন? আগামী শুক্রবার ইয়াউমে আরাফা। ওই দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে পিছনের 1 বছর, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই 10টা দিন এতই গুরুত্বপূর্ণ, আপনি অল্পতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। অল্পতে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন। বাজার অনেক করে ফেলেন, অনেক হয়ে গেছে, এক দোকান থেকে অনেক বাজার করছেন, ওইটা কত দাম? আপনি যদি অনেক বাজার করছেন না, এটা কিনা দাম দিয়ে দেন। যদিও কিনা দাম দেয় আর না দেয় ওটা ভিন্ন মশলা, আপনি সহজ করে দেয়। বেশি বাজার করলে কি পরের এরা বাজারটা কি করে? সহজ হয়। যখন তো ইবাদত চলতেছে, এখন আপনি যেগুলো করবেন, যতটুকু আপনি আগায় যাবেন, আল্লাহ পাক ততটুকু আপনার তৌফিক দান করবে এবং আরো অনেক গুণে বাড়ায় দিবেন। তো যেহেতু রোজা, আবার রাত্রে ইবাদত, আরো কিছু আমল আছে, যে সেগুলো কি বেশি বেশি হলো ইস্তেগফার পাঠ করা। বেশি বেশি কি করা? ইস্তেগফার পাঠ করা। আপনি যেভাবে পারেন সেভাবে আপনি ইস্তেগফার পাঠ করেন। আপনি বলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না। বাংলা আপনার ভাষাটা কে দিছে? আপনার ইংরেজিতে পড়ার দরকার নাই, আরবিতে কথাবার্তা বলা সুন্নত না। আপনি যতটুকু জানেন, বাস কোরআন শরীফ আরবি, হাদিস যতটুকু আরবি, ভাষা আরবি দরকার নেই। বা আরবি ভাষায় কথা বলা কিনা সুন্নাত না, বাংলা ভাষা ওটা আল্লাহ পাকের দান। আপনি আপনার আল্লাহ পাকের যে ভাষা আপনাকে দান করছেন, এই ভাষায় আপনার মনের একটা দিল খুলা, যে রব আপনাকে বানাইছে, যে রব আপনাকে ভাষা শিখাইছে, ওই রবের কাছে আপনি আপনার মন খুলে যেভাবে মন চাই সেভাবে আপনি কিছু লাগান। এখানে কোনো বাধা নেই। মন খুলে আপনি আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দেবেন, আর গুনাহ করবো না, ভুল হয়ে গেছে আল্লাহ, আর করবো না। এভাবে বলেন। তারপর আস্তাগফিরুল্লাহ, চলতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছি আমরা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি, তুমি আমারে মাফ করে দাও, আমি আর করব না। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। চলতেছেন, গাড়ি চালাইতেছেন, পুরো থাকেন, অসুবিধা কি? রাস্তা দিয়ে চলতেছি, শুইতেছি, যা কিছু করতেছি, আস্তাগফিরুল্লাহ আমল করা যেতে পারে, করতে হবে, বেশি বেশি করতে হবে। ভাই যতটুকু পানিতে নামবেন আপনি ততটুকু ভিজবেন, এর বেশি হবে না। আপনি যতটুকু ইবাদতের দিকে আগায় আসবেন, আপনার আমার জন্য ততটুকু সহজ হবে। কারণ মালাকুল মউত যে কখন এসে দাঁড়ায়, কখন যে আপনার আমার সামনে এসে দাঁড়ায়, কোনো কিছুর বিনিময়ে তাকে ফেরত পাঠানো সম্ভব না। তাহলে কিসের অহংকার, কিসের বড়াই, কিসের কি? আমি করবোটা কি? আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই তো। যে কোনো মুহূর্তে আমার মালাকুল মউতের সাথে সাক্ষাৎ হবে। এই জন্য হার হালতে আল্লাহ পাকের জিকির করা, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। অন্যান্য যত জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওগো আল্লাহ, তুমি ছাড়া কোনো প্রভু নাই, তুমি ছাড়া কোনো রিজিক দাতা নাই, তুমি ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তুমি ছাড়া আমার রোগ থেকে মুক্তি দেনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া ব্যবসার মধ্যে বরকত দেনেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া এই বিপদ দেনেওয়ালা কেউ নাই। এই সব লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা জিকির, এটা হলো একটা শব্দ কিন্তু ব্যাপক সবকিছু বোঝায়। বিপদে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ কি? এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ঋণ হয়ে গেছেন, ঋণগ্রস্ত, ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, রাস্তা নাই আর করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই ঋণ থেকে বাঁচানোর মতো কোনো তুমি ছাড়া কোনো প্রভু নাই। রোগ হয়ে গেছে, এমন রোগ ট্রিটমেন্ট চলতেছে না, ট্রিটমেন্ট চলতেছে কিন্তু সুস্থ হইতেছে না, কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এই রোগ তো তুমি দিছো, তুমি ছাড়া এখান থেকে সুস্থ আমাকে কেউ করতে পারবে না, তুমি ছাড়া। ব্যাপক অর্থ,
জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলতে ফিরতে বাস চলতে থাক। এই 10টা দিনই তুই একটু মেহনত করবো। বাকি সময় 5 ওয়াক্ত নামাজ তো আমরা অবশ্যই পড়বো, ফরজিয়ত গুলো অবশ্যই আদায় করবো। বাকি এই 10টা দিন আমরা নফল ইবাদত বাড়াই দিই। কি ইবাদত ভাই? নফল ইবাদত। আগে দান করতাম 10 টাকা, এখন থেকে 20 টাকা করবো। আগে মানুষকে, গরিব মানুষকে খাওয়াইতাম, এখন আরো একটু বাড়ায় খাওয়ানোর চেষ্টা করবো। আগে প্রতিদিন রাতে প্রতি রাতে 2 রাকাত নামাজ পড়তাম, আজকে থেকে 4 রাকাত পড়বো। যা 4 রাকাত পড়তাম আজকে থেকে 8 রাকাত পড়বো। একটু বাড়ায় দিই, একটু কি বাড়ায় দিই। আগে জিকির করতাম রেগুলার 100 বার দুরূদ শরীফ পড়তাম, এখন 200 বার করি। 100 বার সুবহানাল্লাহ পড়ার অভ্যাস, আজকে থেকে 200 বার পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ার অভ্যাস, আমি 200 বার পড়ি। ভাই পড়লেই পড়া হয়, আমল করলেই হয়ে যায়। আমল করলেই কি হয়ে যায়? চেষ্টা করেন পারবেন, চেষ্টা করেন পারবেন। অলসতা ধরে ফেলায় আমাদের, শয়তান গাফেল করে ফেলায়। শয়তান কি করে? গাফেল করে ফেলায়। জন্য বেশি বেশি দুরূদ শরীফ, একবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক নাজিল করে। রেগুলার 100 বার পড়ি না, বড় দুরূদ শরীফ যদি আমি না পড়তে একটু কষ্ট হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও একটা দুরূদ শরীফ। এটাও কি? এটাও একটা দুরূদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বো, 10টা রহমত আপনার উপর নাজিল হবে। কিসের মৌসুম চলতেছে? এত বরকত কি জন্য? আরে ইবাদতের মৌসুম, আল্লাহকে সন্তুষ্ট করার দিনগুলো চলতেছে। এই যে জিলহজ মাস, লক্ষ লক্ষ হাজী সাহেবরা পাগলের মতো হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবার একই পোশাক, একই পোশাক, মুখে একই শব্দ। কোথায়? আল্লাহ পাকের ঘরের দিকে দৌড়াইতেছে। তখন যায় উমরা করতেছে, পোশাক সাদা, মনে হয় সবাই মাকসাদে এক, জীবনের সব কিছু বাদ দিয়ে আমার আল্লাহরে পাওয়ার জন্য আসছে। আল্লাহ সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি লা শারীক, তোমার কোনো শরীক নাই। আল্লাহ সমস্ত নিয়ামত আর বরকত সব তোমার। এরকম প্রশংসা করতে করতে আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আমি তোমার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি। পাগলের মতো হয়ে গেছে, আল্লাহর জন্য সব বেকুল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সেই মৌসুম, ওখানে বাইতুল্লাহ সব পাগলের মতো আল্লাহ আল্লাহ করতেছে, লাব্বাইক লাব্বাইক বলতেছে, লাব্বাইক লাব্বাইক বলতেছে। তাদের জন্য কি করা? দোয়া করা। আর আমরা কি করবো? আল্লাহ আমাদেরকেও যাবার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকেও যাবার তৌফিক দান করো। যেহেতু হজে যাইতে পারি নাই, তৌফিক হয় না, আল্লাহ আমাকেও তৌফিক দান করো। বাকি এখানে এই 10টা দিন খুবই গুরুত্বের সাথে আমল করা। কি করা? গুরুত্বের সাথে আমল করা। হজে যাইতে পারে নাই, পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। তার দিকে, পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে আল্লাহ পাক হজের সওয়াব দান করবেন। এটা কিন্তু ওয়াজ সবাই জানি। ওয়াজ কি? সবাই জানি। জানার নাম তো ইসলাম না, মানার নাম হলো ইসলাম। জানতো আবু জাহেল, জানতো, খুব ভালো করে জানতো। আবু তালেব নবীর চাচা ভালোভাবে জানতো, আবু লাহাব নবীর চাচা ভালোভাবে জানতো, উতবা সাইবা ভালোভাবে জানতো, কিন্তু মানতো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এবং মানতেন। জানলেই যদি সব সহজ হয়ে যেত, তাহলে আবু জাহেল সব থেকে বড় বুজুর্গ হয়ে যেত। বাড়ি কোথায়? আবার পাশে বাড়ি। জীবনে কতবার করছে, হাজী সাহেব থেকে কত মেহমানদারি করছে, আহা আল্লাহ মাফ করেন। আমরা তো একটা হজ করে এসে তার দিকে তাকানো যায় না। মাশাআল্লাহ অধিকাংশ মানুষ এখন ভালো, কিছু কিছু মানুষ আছে হজ করে এসে ভাবি আলাদা, একটা হজ করছে সে, আল্লাহ পাক তৌফিক দিয়েছে। আরে এই হজটা যদি আল্লাহ পাক কবুল না করে তাহলে কোন দরজায় চলে যাবে? কত মানুষ তো হজ করে, কবুল না হইলে, আর কবুল হইলে পরে ওইটা কাজে লাগবো।
তাই না? আল্লাহ এই জন্য জানার নাম কি না ইসলাম, জানার নাম না, মানার নাম। জানে কি করতে হবে? মানতে হবে। সবাই জানে পিতামাতার দিকে নেক নজরে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, কিন্তু পিতামাতাকে সবাই জারি মারে। বাপে একটা কথা কয়, উল্টারা ছেলে আর একটা করে। বাবা ছোটকালে বাপরে ডরাইতো, আর এখন উল্টো হয়ে গেছে, এখন বাপরে ডরায় সন্তানরে ভয় পায়, সন্তানের বউরে ভয় পায়। হায় হায়, ওর সাথে যদি 19-20 হয় তাহলে আমার তো আর অবস্থা ঠিক রাখবো না। এই যদি সিস্টেম হয়, আহা, তাহলে ওই পিতামাতার দিকে তাকাইলে কি যেভাবে তাকায়, তো তাকানো হইলো। আমাদের এখানে আছে, আল্লাহ পাক মাফ করে। একজন আছে আমার বলতেছে, আমার সন্তান আমার গায়ে হাত তুলছে, কাপড় মারছে, আস্তাগফিরুল্লাহল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে তোমার বাপে ভুল করছে, করুক, তুমি ভুল করো না। তোমার বাপে ভুল করছে, করুক, তুমি ভুল করো না। তোমার বাপ অবশ্যই ভুল করছে, কারণ তোমার হক আদায় করে নাই। হক যদি আদায় করতো তাহলে তুমি এমন হয়তা না। তোমার বাপের এটা ভুল, কিন্তু সন্তান, তুমি তোমার বাপের হক আদায় করতে ভুলো না, কারণ তুমিও তো বাপ হইবা। তোমার বাপে ভুল করছে, তুমি ভুল করবা না। তোমার বাপে হক আদায় করে নাই, না করো, তারটা সে জবাব সেই দিবে। তুমি ভুল করো না, তুমি তোমার বাপের কদর করো, মায়ের কদর করো। বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি, মায়ের পায়ের নিচে আল্লাহ পাকের জান্নাত রাখছে। মানে কি? মানে পিতা মাতারে সন্তুষ্ট করবা, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। বুঝতে পারছেন নি? পিতা মাতা অসুস্থ, ওষুধ খাইতে পারে না, পিতা মাতার খোঁজ খবর নেয় না, বাস মক্কায় গেছে হাজী সাহেব হজ করার জন্য 10 লাখ টাকা খরচ করে। এরকম হাজারো হজ করলে কাজ হবে না। কি হবে না? কাজ হবে না হুজুর। এটা ফরজ, পিতা মাতাকে সন্তুষ্ট রাখা ফরজ। এটা করো আগে, তারপর ওটা করো। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। পিতা মাতা অনেক বড় নেয়ামত, যার আছে কদর করেন ভাই, কদর করেন। একজন রাজমিস্ত্রি, সে বড় বড় বিল্ডিং বানায়, তাই না? ওর বাড়ি কিন্তু বিল্ডিং নাই, হয়তো এখন অনেকেরই আছে। সাধারণত রাজমিস্ত্রির বাড়ি কি নাই, বিল্ডিং নাই। এই ছোট বিল্ডিং করছে, একটা রাজমিস্ত্রির 6 তলা বিল্ডিং নাই। দুজনের থাকতেও পারে, ঢাকা শহরের ব্যাপার সেবার, দুজনের কি থাকতেও পারে। সাধারণত তাদের বিল্ডিং নাই, অন্যের বিল্ডিং 20 তলা 100 তলা বানায় ফেলায়। পিতামাতা যতই খারাপ হোক না কেন, পিতামাতা যতই অশিক্ষিত হোক না কেন, তোমার জন্য এমন দোয়া করবে, আর আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করবেন। তোমাকে ওই উপরের লেভেলে পৌঁছে দেওয়ার যোগ্যতা সে পিতামাতা রাখে। তাদেরকে সন্তুষ্ট করবা, তোমার মাকাম আল্লাহ পাক বাড়াই দিবে। তাদেরকে অসন্তুষ্ট করবা, তোমাকে আসফাল, একদম নিচে নামাই দিবে, 0 থেকে হিরো বানাই দিবে। মানে 0 থেকে হিরো হবে, আর হিরো থেকে 0 হবে। বুঝে আসছে না? যাই হোক, ভিন্ন আলোচনা। তাহলে যারা হজে গেছেন, লাব্বাইক লাব্বাইক বলতেছেন, আল্লাহু আকবার, তারা তো আমলে আছেন, তাদের জন্য দোয়া করা। আমাদের জন্য আমরা কি, আল্লাহ তুমি আমাদেরকে আবার যাবার, আমাদেরকে বারবার যাবার তৌফিক দান করো। আর এই 10টা দিন গুরুত্বের সাথে কি করা? আমল করা, রোজা রাখা। যাদের শরীর সুস্থ আছে, নফল ইবাদত সুস্থ আছে, কোনো সমস্যা নাই, আপনি রাখেন। একটা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব মিলবে। আপনি সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ, মসজিদে এসে নামাজ কালাম করেন। আপনি ঘুমের আগে 2-4 রাকাত নামাজ কালাম করেন, অন্তত 100 বার ইস্তিগফার পাঠ করেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, অন্তত একটা সূরা কোরআন শরীফ দেখা একটু তেলাওয়াত করেন। মানুষকে যতটুকু সামর্থ্য আল্লাহ পাক আপনাকে দান করছেন, এগুলো আপনি একটু দান সদকা করেন, ইস্তিগফার করেন। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায় দেন। কি বানায় দেন ভাই? মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া বলা হয় হলো যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেই আল্লাহ পাক দোয়া কবুল করেন, তাকে কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে হাত তুললেই আল্লাহ পাক তার দোয়া কি করেন? কবুল করেন, তাকে কি বলা হয়? মুস্তাজাবুদ দাওয়া। ভাই, আমলগুলা যে করব, নামাজ কার জন্য? নামাজ পড়ি কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? রোজা কার জন্য? কুরবানি কার জন্য? কুরবানি কার জন্য? আল্লাহর জন্য। এক কথায় সমস্ত ইবাদত আল্লাহর জন্য। ইবাদত কার জন্য?
2টা কাজে সাদকা করব কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট করার। প্রত্যেকটা ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাস, খুলুসিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর জন্য করতেছি। এইটাকে বলা হয় ইখলাস যুক্ত ইবাদত। জানি এটা আমি একজনকে সহযোগিতা করতেছি, আরে মানুষ আমাকে দেখে এরকম মনে করবে না। তবে শয়তানে এই ধোঁকা তো অবশ্যই আপনাকে আমাকে দিবে। শয়তান কি করবে ভাই? ধোঁকা দিবে। তাৎক্ষণিক আমি আমার নিয়তকে চেঞ্জ করে ফেলবো, পরিবর্তন করে ফেলবো। না, আস্তাগফিরুল্লাহ, না আমি তো আল্লাহ তোমার জন্য করছি। তখন কি শয়তান ধোঁকা দেবে? আপনি নতুন নামাজি নামাজ পড়তে আসবেন, তখন শয়তান ধোঁকা দেবে, আরে তুই তো অনেক বড় নামাজি রে, আল্লাহর ওলি, তুই তো এলাকার পিসা হয়ে গেছিস। শয়তান ধোঁকা দিবে। দেখ, এই ধোঁকা খাইতে খাইতে আপনি প্রকৃত নামাজি হয়ে যাবেন। দান করতেছেন, দিলের মধ্যে অনেক কিছু আসবে, শয়তানের ধোঁকা দিবে, তারপরে দান করতে হবে। এখন চিন্তা করছে যে আরে হুজুর তো বলছে যে নিয়ত এরকম থাকলে তো দান পাওয়া যাবে না। যখনই দান করতে যায় তখনই শয়তানের ধোঁকা আসে যে আমি লৌকিকতা করতেছি, মানুষ আমাকে দানবীর বলবে, এই বলবে, সেই বলবে। এই জন্য পকেট থেকে হাত ঢুকায়া বের করে আবার ঢুকায় রাখে। কি লেখা? ইবাদত তো কবুল হবে না। আরে ভাই না, এই রিয়া দিয়ে, প্রত্যেকটা ইবাদত রিয়া দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? রিয়া দিয়ে শুরু হয়। আস্তে আস্তে যখন আপনি করবেন, করতে 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 এই আর থাকবে না, এগুলো কি আর থাকবে না। এই জন্য প্রত্যেকটা ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? কুরবানি পশু যে আমরা কুরবানি জবাই করি, পশু জবাই করি, কার জন্য করি? কি বলে জবাই করি? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। তো সামনে কুরবানি আসতেছে, সামনে কুরবানি আসতেছে। আমাদের কুরবানির কিছু মাসলা মাসাইল জানা উচিত। আমরা যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, যারা কুরবানি করব, অনেক সময় দেখা যায় মাসলা মাসাইল না জানার কারণে ইবাদতগুলো সুন্দর হয় না, আল্লাহ পাক কবুল করেন না। নামাজ পড়া ফরজ, আপনি ওযু ছাড়া যদি নামাজ পড়েন, নামাজ হবে? নামাজ হবে? হবে না। যাকাত দেওয়া ফরজ, আপনি আমদা কুন্দা করে দান করতে শুরু করলেন না, ওটা সিস্টেমের মধ্যেই করতে হবে, এরপরে আপনার এটা হবে। তো যে কোনো জিনিসের সুন্নাহ আছে, নিয়ম কারণ আছে, এই নিয়মের বাইরে গেলে এগুলো কি হয় না, আল্লাহ পাক গ্রহণ করেন না। তো যাদের উপরে যাকাত ওয়াজিব হয়, যাদের উপরে কি যাকাত ওয়াজিব হয়, যাকাত ওয়াজিব হয় কাদের উপরে? যে 52.5 তোলা রূপার মূল্য যাদের কাছে একটা বছর থাকে, 1 বছর যাবার পরে এটা হলো যাকাত ওয়াজিব হয়। যাকাত ওয়াজিব, এটাকে বলা হয় নিসাব পরিমাণ মাল। নিসাব পরিমাণ মাল 52.5 তোলা রূপার দাম যার কাছে অবশিষ্ট থাকবে, এই ব্যক্তি কি নিসাবের মালিক। এখন কুরবানি কাদের উপরে? নিসাব পরিমাণ মালের মালিক যার, যে তার উপরে কুরবানি ওয়াজিব। তবে এখানে কিছু মাসআলা আছে। কুরবানির জন্য হলো যে জিলহজের 10, 11, 12, 10, 11, 12 এই 3টা দিন যে ব্যক্তি এই নিসাবের মালিক থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। 3টা দিন 10, 11, 12 জিলহজের 10, 11, 12 এই 3টা দিন যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক থাকে, এই ব্যক্তির উপরে কুরবানি করা কি ওয়াজিব। 1 বছর লাগবে না। যাকাত যেরকম 1 বছর যাওয়ার পরে হলো ওয়াজিব হয়, আর এইটা কুরবানি হলো 3 দিনে। যদি আপনি এরকম হয়, দেখা যায় বোনাস বেতন পায় আপনার 1 লাখ টাকা আপনি হয়ে গেছে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। যদি আপনি 52.5 তোলার উপর দাম যদি আপনার কাছে চলে আসে, আপনার উপরে কুরবানি ওয়াজিব। এরকম ভাবে যদি হয়, যেমন যাকাতের ক্ষেত্রে আপনার ব্যবসায়িক পণ্য লাগে, গাড়ি বাড়ি এগুলো আসে না। তবে কুরবানির ক্ষেত্রে আপনার প্রয়োজনের অতিরিক্ত সমস্ত সম্পদ এই নিসাবের মধ্যে আনতে হবে। যেরকম আপনার 2টা বাড়ি, একটা বাড়ি আপনার অতিরিক্ত, আপনার বাসার টিভি, বিশাল বড় বড় টিভি, 1-1.5 লাখ টাকা ওর দাম আছে টিভি, এই টিভিটা এটা আপনার অতিরিক্ত সম্পদ, এটাও আপনার নিসাবের মধ্যে চলে আসবে, মানে হিসাবের মধ্যে আসবে অতিরিক্ত। মা বোনদের যে শোকেসের মধ্যে দামি দামি শাড়ি বছরের পর বছর পরে থাকে, এটা অতিরিক্ত, এগুলো এই মালের হিসাবের মধ্যে আনতে হবে। আপনার এই যতটুকু চলার দরকার, এর থেকে অতিরিক্ত সম্পদ আপনার আছে, এগুলো হিসাবের মধ্যে নিয়ে আসতে হবে। 2টা ফ্ল্যাট আছে, 2-5 কাঠা জায়গা আছে, এরকম জায়গা জমিনও কি এটা আছে না, জরুরতের অতিরিক্ত যেগুলা, এগুলো সব নিসাবের অন্তর্ভুক্ত হবে। এটা যাকাতের মধ্যে আসে না, কিন্তু কুরবানির নিসাবের মধ্যে চলে আসবে।
বুঝতে পারছেন? তাহলে এই কুরবানি এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নিসাব পরিমাণ মালের মালিক হয়, ওই ব্যক্তির উপর কি কুরবানি করা ওয়াজিব। হ্যাঁ, নাবালেগ শিশু আছে, অনেক নাবালেগ ব্যক্তি আছে, নাবালেগ শিশু দেখা যায় সেও অনেক টাকার মালিক, নিসাব পরিমাণ মালের মালিক, নাবালেগের উপরে কুরবানি ওয়াজিব না। আবার বালেগ কিন্তু সুস্থ মস্তিষ্ক না, পাগল, মাথায় সমস্যা, মেন্টালির সমস্যা আছে, সুস্থ মস্তিষ্ক না, এই ব্যক্তির উপর, সে কিন্তু অনেক টাকার মালিক, তারপরও এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে না। আল্লাহ। এখন নাবালেগের পক্ষ থেকে যদি কেউ কোনো ব্যক্তি কুরবানি করে, যেমন বাবা সম্পদ আল্লাহ পাক দান করছেন, তার ছোট সন্তান আছে, তার পক্ষ থেকে কুরবানি করবেন, কোনো প্রকার সমস্যা নেই। যার পক্ষ থেকে করবেন তাকে জানানো উচিত। যদি আপনার বন্ধু বান্ধব আছে, আপনার বাবার দাবি করে দিবেন যে বাবা তোমার কুরবানিটা আমি করে দিচ্ছি, বাবা আপনারটা করে দিচ্ছে, আপনাকে জানাইতে হবে, জানাই দিতে হবে। কুরবানি জানাই দিলে কি আদায় হয়ে যাবে। নাবালেগ ব্যক্তির পক্ষ থেকেও যদি কোনো ব্যক্তি কুরবানি করে, বাস আদায় হয়ে যাবে। আর কিছু কিছু জটিল মাসালা আছে, কুরবানির আগামী জুমা যেহেতু আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় সেগুলো আলোচনা করা যেতে পারে। এই কুরবানি জবাইয়ের ব্যাপারে, গোশত তাকসিম, চামড়া ইত্যাদি, এই ব্যাপারে ইনশাআল্লাহ যেহেতু আগামী শুক্রবার আর একটা জুমা পাচ্ছি, ওই জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। ঈদের দিনও আলোচনা হবে। আজকে জরুরি আর একটা মাসালা গত জুমায় বলছিলাম, পরিপূর্ণ বলি নেই, অল্প একটু বলছিলাম। তো সেই মাসালা হলো যে আমরা সবাই দেখা যায় এক ফ্যামিলির সবাই মিলে একটা কুরবানি দিই, সবাই মিলে কি করি একটা কুরবানি দিই। তো কেউ দেয় 5,000, কেউ 10,000, কেউ 20,000, মানে যার যেরকম সামর্থ্য আছে। যে বাবা ভাই তুমি বেশি বড় চাকরি করো, তুমি বেশি দেবা, আর একজন ছোট চাকরি করে তুমি একটু কম দাও, এরকম মিলে জিলা লাখ 1.5 লাখ টাকা হয়ে গেছে, গরু একটা নিয়ে এসছে, কুরবানি হবে না। এটা কি কুরবানি হবে না, তবে হবার সিস্টেম আছে, এই সিস্টেমটা জানা থাকা দরকার। হ্যাঁ, যদি এরকম সবাই মিলে কুরবানির টাকায় অংশগ্রহণ করে, সেক্ষেত্রে যদি উচিত হলো একটা ভাগের পরিপূর্ণ অংশ একজনে দিবে, একটা ভাগের পরিপূর্ণ অংশ একজনে দিবে। এখন সম্ভব হয় না, সবাই অল্প কম বেশি করে দিছে, তাহলে কি করতে হবে? বাবার কাছে এটা সম্পূর্ণ টাকা, কেউ 5,000, 10,000, যার যেরকম সামর্থ্য আছে, বাবাকে গিফট করবে, হাদিয়ে দিবে, হাদিয়া, যে আমি তোমার 5,000 টাকা হাদিয়ে দিই, তোমাকে 10,000 টাকা হাদিয়ে দিই। বাবার কাছে এখন 1 লক্ষ 1.5 লক্ষ টাকা হয়ে গেছে, বাবা নিজে এখন কুরবানির পশু একটা কিনে নিয়ে আসবে বাবার। এটা কি কুরবানির পশুটা কার হয়ে গেল? বাবার হয়ে গেল। এখন বাবা চাইলে এখানে একটা গরুতে 7টা ভাগ দেওয়া যায়, 7টা ব্যক্তির অংশ দেওয়া যায়। এখন বাবা চাইলে কারো কারো নামে, ওদের পক্ষ থেকে, আমার বড় ছেলের পক্ষ থেকে, ছোট ছেলের পক্ষ থেকে সে কুরবানি করতে পারে। মাসালাটা কি বুঝতে পারছেন? এরকম কিন্তু ঝামেলা হয়, যে ঝামেলার থেকে বাঁচার উপায় হলো যে আমরা সবাই আমার বাবাকে টাকাটা হাদিয়ে দিই, অথবা বড় ভাইকে হাদিয়ে দিই। বড় ভাই একা কোরবানি দিচ্ছে, যদি একটা অংশ হয়, মনে করেন এখন 7 ভাগের 1 অংশ আপনাদের পরিবার নিবে, আমাদের পরিবার সবাই মিলে একটা অংশ নিব, 7 ভাগের একটা অংশ আমরা নিচ্ছি, তাহলে কি করবো? তারপরে বাবাকে আমি মালিক বানাই দিব। বাবার পক্ষ থেকে, অথবা বড় ভাইয়ের পক্ষ থেকে, অথবা পরিবারের যে কোনো একজন ব্যক্তিকে মালিক বানাই দিলে, বা সে একটা অংশ নিলে একটা কুরবানি হবে। যাকে মালিক বানাবে তার পক্ষ থেকে একটা কুরবানি হবে। আর যদি কেউ মালিক না বানায়, তাহলে এই অংশটাই বাতিল, কুরবানি হবে না। আর যদি বড় একটা গরু পশু নিয়ে আসি, সেক্ষেত্রেও সবাই এরকম ভাবে বাবাকে হাদিয়ে দিবে, বাবাকে মালিক বানায় দিল, বাবা নিজে একটা গরু করে নিয়ে আসলো। এখন এখানে 7 জনের অংশ, 7 জনের পক্ষ থেকে কুরবানি করতে পারবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, কুরবানি পশু যখন আমরা যেহেতু এখন আমাদের এখানে হাট মিলে গেছে, মাশাআল্লাহ, আমরা এখানে যাতায়াত করবো, বাটে পাইলে কিনে ফেলবো, এই নিয়ত থাকে। তো ঢাকা শহরে যেহেতু আমরা থাকি, আমরা আগের দিন 2-1 দিন আগে কিনি। যখন কিনবো তখন শিং ভাঙ্গা কিনা, লেজ কাটা কিনা, কান কাটা কিনা, এগুলো দেখে নেবে। অর্ধেকের বেশি হলে কুরবানি যায় যাবে না, যদি অল্প একটু হয় এগুলো সমস্যা নাই। তারপরও যেহেতু আমরা উপস্থিত এখানে আসছি, আমাদের কাছে জিজ্ঞাসা করে যদি এটা এরকম কিনবো কিনা। তারপরে অল্প একটু যদি হয়, দেখা যায় কান বিশাল বড় কান, অল্প একটু কাটা সমস্যা নেই, কিন্তু অর্ধেকের বেশি কেটে গেছে, যাবে না। লেজ অর্ধেকের বেশি কাটা যাবে না। শিং গোড়া থেকে উঠে গেছে এবং মস্তিষ্ক থেকে ক্ষত হয়ে গেছে, যাবে না।
বা শিং ওঠে নাই, ওই গরুরও কি ওই পশুরও কোরবানি দেওয়া যাবে। কোরবানি দেওয়া যাবে কি কি পশু? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উটের 5 বছর লাগবে, গরু এবং মহিষের 2 বছর হতে হবে। কয় বছর হতে হবে? যেহেতু আমরা কিনতে যাব 2 বছর হতে হবে। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলা 1 বছর। ছাগল, ভেড়া, দুম্বা কয় বছর? 1 বছর। ভেড়া, দুম্বা যদি 1 বছরের কম বয়স হয়, দেখতে 1 বছরের মধ্যে দেখা যায়, সেক্ষেত্রে ওই ভেড়া, দুম্বা দেওয়া যাবে। ছাগলের ক্ষেত্রে 1 বছরের কমে কুরবানি হবে না। এখন কুরবানি আমরা মাসালা শিখলাম যে উট 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল এগুলা 1 বছর। কিনতে গেলাম, এখন আমার মনে হইতেছে এই গরুটার বয়স 2 বছর হয় নাই, কিন্তু যারা নিয়ে আসছে মহাজনরা, এরা বলতেছে না 2 বছর 2 মাস। কারটা বিশ্বাস করবেন? আপনার যতটুকু তাহকিক করার দরকার আপনি করবেন, বাকি আল্লাহ ভরসা কিনে ফেলবেন। এর যদি গুনাহ হয় ওই ব্যক্তির হবে, আপনার কিছু হইতে হবে। ইসলাম তো সহজ, আপনারা বলে দিতেছে 2 বছরের বেশি হয়েছে, আপনার তো বিবেচনা করার দরকার যে আসলে 2 বছর হলো কিনা, আন্দা কমবে কিনা যাবে না। ঠিক আছে? এরপরে হলো গরু আবার দেখে কিনবো, আমরা পশুগুলো দেখে কিনবো, যেরকম যেগুলা হিজরা কিছু পশু আছে, হিজরা পশু দিয়ে কুরবানি করা যাবে, হিজরা পশু দিয়ে কুরবানি করা যাবে না। তবে ওই বন্দা গরু যে আছে, বন্দা গরু দিয়ে কুরবানি করা যাবে। হিজরা আর বন্দার মধ্যে পার্থক্য আছে না? হিজরা তো উভয় লিঙ্গ, আর বন্দা গরু আছে, বন্দা গরু দিয়ে কুরবানি করা যাবে। পশুর ক্ষেত্রে মানে আপনার পুরুষ গরু থেকে মহিলা গরু কুরবানি দেওয়া উত্তম। তো হুজুরি আবার কি মাসলা বলেন? মানে পুরুষ গরু থেকে কি মহিলা গরু কুরবানি দেওয়া উত্তম, পুরুষ উট থেকে মহিলা উট কুরবানি দেওয়া উত্তম, পুরুষ ছাগল থেকে মহিলা ছাগি দেওয়া কি উত্তম। যখন আমরা কিনতে যাব এগুলো বিবেচনা করবো ইনশাআল্লাহ। আরো তো অনেক মাসালা যখন সামনে পড়বে তখন উলামায়ে কিরামের সাথে পরামর্শ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে প্রত্যেকটা আমল ইখলাস এবং তাকওয়ার সাথে করবার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত